আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আরেকটা রাউটারের ভিডিও। আসলে এই রাউটারটা হলো আপনার টিপি লিঙ্কের, একটু আগের মডেল। টিপি লিঙ্ক ডব্লিউ আর ডব্লিউ 845N। এই রাউটারটার একটা সমস্যা, জাতীয় সমস্যা হলো লাইন চলতেছে হঠাৎ লাইন ছেড়ে দিই, হঠাৎ। আবার দেখা গেছে রাউটারের লাইন কিছুক্ষণ পরে আসতে পারে অটোমেটিকলি, আবার নাও আসতে পারে। আবার যদি রাউটার বন্ধ করে চালু করেন তাইলে আপনার আবার রাউটার। এই সমস্যা, এই সমস্যা যাদের এই রাউটারের প্রবলেম, আশা করি আজকের পর থেকে ভিডিও দেখার পরে আর এই সমস্যা থাকবে না। কারণ আজকে এমনভাবে এটা আপডেট ফার্মওয়্যার দিয়ে দিব, ইনশাল্লাহ এই সমস্যা আর আসবে না। কারণ হলো এই বিগত দিনে অনেকগুলো রাউটারে, এই মডেলের অনেকগুলো রাউটারে আপনার এই ফার্মওয়্যার দেওয়ার পরে এই সমস্যাটা আর হয় না। ঠিক আছে, তো যাদের বাতিল হিসাবে রাউটার ফালা দিয়েছেন, ওই হিসেবে আপনার একবার চেষ্টা করে দেখতে পারেন। এই যে আমি পিসির সাথে কানেক্ট করাইলাম, আমি ফার্মওয়্যারটা গেলাম, এডিসি আপনাদেরকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে এসে টাইপ করবেন 192.168.0.1 ডিফল্ট আইপি অ্যাড্রেস। তো আসার পরে এরকম একটা অপশন আসবে। তো এখানে ডিফল্ট পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন থাকে, আমি অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢুকলাম। ঢুকার পরে এরকম অপশন আসবে, আমরা রাউটারের আগে একটা রিসেট দিয়ে নেব সর্বপ্রথম। এটা কুইক স্যাপের অপশন। আমরা যদি আগে রিসেট দিয়ে নেই, এই যে নিচে দেখে সিস্টেম টুলস, এখানে রিসেট অপশন আছে। রিসেট যেহেতু ভিডিওটা স্ক্যান রেকর্ড করা, কতটুকু দেখা যাচ্ছে আমি কিছু আইডিয়া করতে পারতেছি না। তারপরও যে রিসেট দেওয়া হয়েছে যথেষ্ট করি। যেহেতু আমি দোকানে বসে অফিসে বসে রেকর্ডিং করতেছি ভয়েস, সেক্ষেত্রে আপনার রাস্তার পাশে গাড়ি ঘোড়ার শব্দ হওয়া যাইতেছে, সেই জন্য আসলে অনেক দুঃখিত। আপনারা রিসেট দেওয়ার পরে আমি একটু ভিডিওটা পজ করে দিই, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। আর রিসেট দিতে অনেকক্ষণ সময় লাগে মোটামুটি ভাবে। যে এর মধ্যে আমি রাউটারের মোটামুটি মডেল নাম্বার, ফার্মওয়্যার ভার্সন গুলো কপি করে নিতেছি, দেখি কত থাকে, এটা কি এসে বিষয়। আর যে ফার্মওয়্যারটা নতুন আপডেট দিব সেটা আসলে কত থাকে এটাও দেখতে হবে। এর মধ্যে ফার্মওয়্যারটা রিসেট দেওয়া শেষ। রিসেট দেওয়ার পর আবারও অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। আমি আইপি অ্যাড্রেস তো সবকিছু কমপ্লিট দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। তো ঢুকার পরে আবার অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম, অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, এটা হলো ডিফল্ট। অ্যাডমিন পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি অন্য একটা ভিডিও দিয়ে দেখাবো, সমস্যা নেই। তো এখানে এই যে ডিফল্ট সেটিং, এখন ডিফল্ট অবস্থা আছে, এখান থেকেও করা যায়, আবার ডাইরেক্টও করা যায়। আমি এত কিছু করলাম না, শর্টকাটে দেখাই দিই, ডাইরেক্ট ফার্মের আপনি দিই। আমার দিলাম সুইচ ফাইল, এখানে কত আছে ভার্সনটা, যে মডেল নাম্বার আছে এখানে ভার্সন 4। তবে আপনারা অবশ্যই কিন্তু ফার্মওয়্যার দেওয়ার আগে রাউটারের পিছনে আপনার ইয়ে থাকে, ভার্সন থাকে, ভার্সনটা দেখে নেবেন। যে স্টিকারটা মারা মারা থাকে, স্টিকারটা দেখে নেবেন, দেখে নিলে পরে দেখা গেছে আর আপনার এই মডেল একই থাকে কিন্তু ভার্সন চেঞ্জ হয়, 1 2 3 4 5 এরকম ভার্সন চেঞ্জ হয়। ভার্সনটাকে মিলে নেবেন, যে রাউটারে আপডেট করেন না কেন ভার্সনটাকে মিলে নেবেন, মিলে নেওয়ার পরে আপনার ফার্মওয়্যারটা আপডেট করবেন। তো যত সম্ভব আমি যে ফার্মওয়্যারটা দিই, ওটা হলো ভার্সন, লাস্টে ভার্সন হলো 17, আর এটাতে যেটা দেওয়া আছে এটা মনে হয় 16। ভার্সনটা আমি কপি ব্যবস্থা করে নিলাম, তারপর কপি করে নিই, মনে হয় দেওয়ার পরে শর্ত হবে। দেখেন আপডেটটা লইতেছে, আপডেটটা লওয়ার পরে বাদ বাকি কাজ
আপডেট পেতে অনেক সময় দরকার। সময় সময়টা আমি একটু পজ করে দিই, তাইলে সুবিধা হবে। এই যে পজ করে দিলাম, পজ করে দেওয়ার পরে দেখেন এই যে একটু আগে কিন্তু দুইটা অপশন আসছিল, এখন আছে একটা অপশন। আগে কিন্তু ইউজার নেম দিতেই তো পাসওয়ার্ডও দিতে, এখন কিন্তু শুধুই পাসওয়ার্ড চাইতেছে। হ্যাঁ, ইউজার নেম দিতে হবে না, তার মানে আমাদের আধারটা সম্পূর্ণভাবে আপডেট হয়েছে। ঠিক আছে, তো আপডেট হওয়ার পরে এখন আমরা আবার পাসওয়ার্ড দিয়ে দেবো, যেহেতু আমরা অ্যাডমিন পাসওয়ার্ড শুধু পাই, আমরা অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করে নিই। তো সেক্ষেত্রে ডিফল্ট পাসওয়ার্ড যেটা আছে অ্যাডমিন, এটাই দিতে হবে। এটা ঢুকলাম, ঢুকার পরে এই যে দেখেন আমাদের রাউটারের ভার্সনটা কিন্তু চেঞ্জ হয়েছে। আশা করি আমাদের রাউটারটা ঠিক মতো চলবে। এদের পত্র আছে দেখেন। এখন কতটুকু দেখা যাইতেছে যেহেতু স্ক্রিন রেকর্ড ভিডিও, তো সেক্ষেত্রে জানি না কতটুকু দেখা যায়। এই যে দেখেন, মিলে দেখেন 17 একই ভার্সন। এটা আমাদের ফার্মের আপডেট ভার্সন ছিল, এটাই আসছে। তো এভাবে আসলে যে কোনো রাউটারের কোনো সমস্যা হলে আগে ফার্মওয়্যার দিয়ে দেখতে হবে। হুটহাট করে আইসিওলারা মনে করেন আপনার বলে দিল যে রাউটার সমস্যা, এই সমস্যা এই সমস্যা, আপনারা নিজেটা নিজে আগে চেষ্টা করে দেখবেন। ঠিক আছে, যখনই দেখবেন যে একটা রাউটার কোনো রকম ভাবে প্রবলেম করতেছে বা কোনো প্রবলেম ফিল করতেছেন, কোনো প্রবলেম পাইতেছেন, সেই ক্ষেত্রে রাউটারটার সাথে সাথে দেখবেন যে আপডেট কোনো ভার্সন আসছে কিনা। মডেল নাম্বার দিয়ে চেক করবেন গুগলে, লিখলে আপনাদের আপডেট ভার্সন যদি থাকে তাইলে মিলে নিবেন যে কত তারিখের মধ্যে আসলে আপডেটটা আসছে বা লাস্ট ভার্সন কত কত তারিখে আপডেট লাস্টে আপডেটটা আসছে। ঠিক আছে, তো আমি সংক্ষিপ্ত ওই যে কুইক সেটআপের মধ্যে পেলাম না, শর্টকাটে সংক্ষিপ্ত ভাষায় সেটআপ করলাম। যেহেতু আমরা ইন্টারনেটের কানেকশন না জানি, শুধু সেটআপ দিলাম। আমি আইপিটা কনফিগার করে দিয়ে দিব কাস্টমারের জন্য, যেহেতু বাসায় যায় শুধু ইন্টারনেটের কানেকশনটা লাগাইলেই লাইনটা অ্যাক্টিভ হয়। তো এই ছিল আজকের আসলে ভিডিও। আশা করি বুঝতে পারছেন। হুটহাট করে কখনো মনে করা যায় যে আইসি আইসা বললো যে রাতের সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, আপনারা নিজের একটু ট্রাই করে দেখবেন। কারণ সবাই তো আসলে, হ্যাঁ এরপরও যদি আপনাদের এইটা সমস্যা থাইকে যায় তাইলে বুঝবেন যে না রাউটার একবারে সমস্যা বা নষ্ট হয়েছে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি এরপরও কিছু না বুঝে থাকেন তাহলে আপনারা এই আমাদের ডিসক্রিপশন বক্সে বা মেসেজ দিবেন, কমেন্ট করবেন। আমরা আশা করি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আমি টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম যে এটা একটা আসলে মেইলের রাউটার, মেইলটার নাম হলো এন মোশন সাইজিং। তো আমি শর্টকাটে দিলাম এন মোশন, আর শর্টকাট একটা ওয়ান টাইম পাসওয়ার্ড দিলাম, ওনাদের পাসওয়ার্ডটা ওনারা চেঞ্জ করে নিন। ঠিক আছে, এই আসলে আজকের ভিডিও ছিল, ভিডিও টপিক। এই যে আমি ডাইরেক্ট ইন্টারনেটে ঢুকলাম, ঢুকে আপনার এখানে এই যে পিপি সিলেক্ট করে পিপি আইপি দিলে বা যে আইপিটা আপনারা ইউজ করেন ওই আইপিটা এখানে বসাই দিয়া সেভ করে দিবেন, তাইলে কাজ শেষ। পরবর্তীকালে শুধু যেখানে রাউটার লাগাইবেন ওই জায়গায় গেলে ইন্টারনেটের কানেকশনটা দিয়ে দিবেন, কেবলটা লাগাইবেন, 100% কাজ করবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।